This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউকে ঘরছাড়া হতে হবে না। কৃষ্ণনগরের সভা থেকে হুঙ্কার মমতার। ওরা বলছে রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা? বিরোধীরা যেখানে আছে সেখানে এসআইআর করছে। কি মা বোনেরা বাড়িতে রান্নার জিনিসপত্র আছে তো? নাম কাটলে ধরবেন তো? মেয়েরা সামনে লড়াই করবে, পিছনে থাকবে ছেলেরা। দেখতে চাই মা বোনেদের শক্তি বড় নাকি বিজেপির শক্তি বড়। কৃষ্ণনগরের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা দেখাও। কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন? আছে তো? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা নেই তো, বা আমাদের বিরোধীদের সেই ক্ষমতা নেই সত্য সহ্য করার। আর এটা বেগন স্প্রে দেওয়া হয়েছে। আরশোলা পালাচ্ছে, দেখতে পাচ্ছেন না বাংলাদেশ দিয়ে টপকে টপকে। আরশোলার সাথে সাথে অন্যরাও পালাতে শুরু করেছে। কারণ যখনই মাননীয় গৃহমন্ত্রী অনুপ্রবেশকারীদের কথা আনলেন, সেই অনুপ্রবেশকারীদের কথা আনার সাথে সাথে কিন্তু আমাদের বিপক্ষের যারা বিপক্ষের লোক তারা কিন্তু পালাতে শুরু করলো। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে মাই বাপটা কি। আমাদের বিরোধীদের মাই বাপ হচ্ছে, মা বাবা হচ্ছে অনুপ্রবেশ। আর এই মুহূর্তে আসানসোলে সরাসরি নজর রাখবো অগ্নিমিত্র পালকে হেনস্থার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম। আগে ছবিটা দেখুন। সরাসরি আসানসোল থেকে ছবিটা দেখাচ্ছি। একেবারে পুলিশ কমিশনারের অফিসের বাইরের ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে অফিস মানে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করেছে বিজেপি এবং পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি। সরাসরি সেই ছবিটা। কিন্তু এই বিক্ষোভ কেন সেটাও আপনাদেরকে জানিয়ে রাখবো। গতকালের যে ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, অগ্নিমিত্রা পল তার সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং বিজেপি যেটা আজকে দাবি করছে অগ্নিমিত্রা পলকে হেনস্থা করা হয়েছে, সেই কারণে তাদের আজকের এই বিক্ষোভ। গতকালের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে অগ্নিমিত্রা পালের সামনে বিক্ষোভ দেখানো হয়। আর তারপরে আজকে সেই ঘটনার প্রেক্ষিতে, সেই ঘটনার প্রতিবাদে আজকে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে একেবারে পুলিশ কমিশনারের অফিসের সামনে। সেখানে ব্যারিকেড দেওয়া ছিল, ব্যারিকেড কার্যত ছুঁড়ে ফেলে পুলিশের সঙ্গে একেবারে সম্মুখ সমরে হাত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় গতকাল এবং আজকের ছবিটা এই মুহূর্তে। চন্দ্রশেখর আমাদের রিপোর্টার আরো জানাতে পারবে এখন কি পরিস্থিতি এবং তখন ঠিক কি হয়েছিল। চন্দ্রশেখর, দেখো, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে তুমি জানো গতকালকে হেনস্থা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তার প্রচারে বাধা দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে আসানসোল বিএনআর মোড় থেকে প্রতিবাদ শুরু হয়, সিপি অফিস ঘেরাও শুরু হয় এবং এই মুহূর্তে আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু সিপি পুলিশ কমিশনার অফিসের সামনে বসে পড়েছেন এবং ব্যারিকেডও ভেঙে ফেলেছেন। এখন দিদি লাইভ আছেন, একটু কি হয়েছে?
তৃণমূল ভাবছে যে আজকে আমি ইল্লিগাল বালির ব্যবসা বন্ধ করেছি বলে, যেখান থেকে তারা চুরি করে, যেখানে তাদের কাছে টাকা যায়, আমার মুভমেন্টকে তারা আটকাবে। গতকাল আমি গেছি টিরাট পঞ্চায়েতের এক তৃণমূলের নেতা আমার গাড়ি আটকে তৃণমূলের ক্যাডারকে নিয়ে এসে প্রায় 1 ঘন্টার ওপর নাটক করলো। সিআইএসএফ কে ক্ষমা চাইতে হবে, আলটিমেটলি কিছুই ক্ষমা চাওয়া হলো না, সেই ছাড়তে হলো। এখন কি পরিস্থিতি? কিন্তু এই নাটক আজকে যা যা ইল্লিগাল কাজ চলছে আমি বন্ধ করব। এখন কি পরিস্থিতি? আমরা সিপি সাহেবের সামনে এসেছি, অফিসের সামনে। এইভাবে বিজেপি জনপ্রতিনিধিদের আটকানো যাবে না। 1 ঘন্টা বাদে পুলিশ এসছে, তারপরে সেই গুন্ডার সাথে নেগোশিয়েট করছে। কিসের নেগোশিয়েশন? এখন তুমি শুনতে পাচ্ছ এবং তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে সিপি অফিস, পুলিশ কমিশনার অফিসের সামনে। অলরেডি আরও নতুন করে ব্যারিকেড তৈরি করা হয়েছে। বিজেপি কর্মীরা ঘেরাও করেছেন। অগ্নিমিত্রা পাল সিপি অফিসের সামনে বসে পড়েছেন এবং তিনি যতক্ষণ না পুলিশ কমিশনারের কাছে সেই ডেপুটেশন জমা দেবেন তিনি সেখান থেকে উঠবেন না। এবং 2-3টি পর্যায়ে কার্যত শহর অচল হয়ে গেছে বলা যায়। আসানসোল বিএনআর থেকে কোর্ট পর্যন্ত প্রতিটা ব্যারিকেড তৈরি আছে, পুলিশের ঘেরাটোপ তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে ইতিমধ্যেই ধস্তাধস্তি হয়েছে এবং ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে। কারণ গতকাল পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের টিরাট অঞ্চলে তিনি তাকে বাধা দিয়েছিলেন, হেনস্থা করেছেন। তারই প্রতিবাদে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন এখনো পর্যন্ত যে অবস্থা, উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। লিমা, তুমি সঙ্গে থাকো, ছবিটা দেখাতে থাকো চন্দ্রশেখর। আমরা একই সঙ্গে দুটো ছবি আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম, গতকাল এবং আজকের ছবিটা। কিন্তু পরিস্থিতি এখনো বেশ উত্তপ্ত, এখনো পরিস্থিতি উত্তপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা চলছে বিজেপি কর্মী সমর্থকদের। চন্দ্রশেখর, কি চলছে, কি হচ্ছে সেখানে? দেখো, পুলিশের কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের তারা ব্যারিকেড ভেঙে ঢুকতে চাইছিল পুলিশ কমিশনার অফিসে। প্রথম ব্যারিকেডটি তারা ভেঙে ফেলে এবং দ্বিতীয় ব্যারিকেডটিও ভেঙে ফেলে। এরপর সব ব্যারিকেড ভেঙে পড়ে একেবারে পুলিশ কমিশনার যে অফিস, যে নতুন অফিস তৈরি হয়েছে আসানসোল কোর্টের কাছে, সেই অফিসের কাছে তারা বসে পড়েছেন। নেতৃত্ব দিচ্ছেন অবশ্যই অগ্নিমিত্রা পাল, তিনিও বসে পড়েছেন সিপি অফিসের সামনে। এবং এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তিনি এখনও পর্যন্ত বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে যারা আটকে পড়েছেন ব্যারিকেডে তারাও কিন্তু রয়েছেন, তাদেরকেও ব্যাপক পুলিশ বাহিনী আটকে রেখেছে। কিন্তু অগ্নিমিত্রা পাল সহ আরও জেলা যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা সিপি অফিসের সামনে রয়েছেন। পুলিশ কি বলছে? তারা কি ভিতরে এলাও করবেন অগ্নিমিত্রা পালকে? এবং এখনও পুলিশের দাবি হচ্ছে, পুলিশে যেহেতু এই অনুষ্ঠানটি বা এই কর্মসূচিটি গতকাল থেকেই বলা ছিল, তাই পুলিশ হয়তো তাদেরকে ঢুকতে দেবে, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত বা কয়েকজনকে মাত্র ঢুকতে দেওয়া হবে। কিন্তু এখানে অন্যান্য নেতাকর্মীরা তারা অনড়, তারা চাইছেন তারা অনেকেই একসঙ্গে গিয়ে এই ডেপুটেশন কর্মসূচি, যে ঘেরাও কর্মসূচি, তার ডেপুটেশন জমা দেবেন। কিন্তু এক্ষেত্রে একটা আইনি বাধার সৃষ্টি হচ্ছে, সেই নিয়ে বাকবিতণ্ডা বচসা রয়েছে। এবং কতটা উত্তপ্ত এখনো বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা চলছে। আর আরেকদিকে দেখতে পেলাম অগ্নিমিত্রা পাল তিনি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। নজর রয়েছে আমাদের এদিকে।